বললে সেটা ভালো বলবো, কলিল হক ওয়ালাউ কানা মুররা, সত্য বলো তিক্ত হলো, তিতা লাগলো সত্য বলো। মানুষ সত্য শুনতে শুনতে একটু অভ্যস্ত হোক। মানুষ এখন মিথ্যা শুনে। আমরা বলি যখন আল আরব, হুজুর না সৌদি আরব মনে সত্য। আপনি কেন আল আরব বলেন? আপনি কোত্থেকে আল আরব পাইছেন? আসলে আরব অধ্যায় আছে, তিরমিজি শরীফে আল আরব অধ্যায় আছে, বুখারী শরীফে আল আরব অধ্যায় আছে, মুসলিম শরীফে আল আরব অধ্যায় আছে, ইবনে মাজাতে আল আরব অধ্যায় আছে, নাসাই শরীফে আল আরব অধ্যায় আছে, আল মুস্তাদরাক আলা সহিহাইনে আল আরবের ফজিলত নিয়ে অধ্যায় আছে। তাহলে আল আরব এতগুলো কিতাবে আল আরব আছে। আর আমরা যখন বলি আল আরব তখন অনেকে বলে না হুজুর সৌদি আরব হবে। মিথ্যা বলতে বলতে মিথ্যাটাই সত্য হয়ে গেছে। আমরা কেউ সত্য বলি নাই। এখন যখন আমরা সত্য বলতেছি একদিন সত্যটা আবার প্রকাশ হবে, ঠিক না বেটি? তাহলে আমরা কি বলবো? আমরা কি বলবো বলেন? আমরা কি বলবো? আমরা কি বলবো না? আমরা কি বলবো না? আমাদের মুখ দিয়ে ভুলও বের হবে না। বলেন আমাদের মুখ দিয়ে ভুলও বের হবে না, কারণ এটার সাথে ঈমান জড়িত, মানবতা জড়িত, ঠিক না বেটি? সৌদি আরব বলা মানে আল আরবে সৌদি গোত্রবাদীদের কর্তৃত্ব আধিপত্য মেনে নেওয়া, তাদেরকে মালিক হিসেবে আমি গ্রহণ করা। আমি কেন বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আবার এদিকে বলছি আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া, আল্লাহকে বলছি সব মুলুক আপনার জন্য। আবার এখানে আল আরবের মালিক বানিয়ে দিলাম সৌদিদেরকে, আমি নিজেও সব ঋতু হয়ে গেলাম। এদিকে বলছি আল্লাহ আপনার জন্য সব, আবার বলছি না আরবটা সৌদিদের। তাহলে কি আমি আসলে আল্লাহকে মানলাম না অস্বীকার করলাম? বলেন মানলাম না অস্বীকার করলাম? এটা হলো ঈমানের বিপরীত। ঠিক একইভাবে এই ওয়াহাবি গোত্রবাদীরা আল আরবে প্রতিষ্ঠিত হয়েছে 1400 বছর আগে। হাদিস শরীফের মাধ্যমে বলে দিয়েছে নজর থেকে শয়তানের শিং বের হবে, ফাতনা ফাসাদ বের হবে, আকীদার দুশমন বের হবে। ঠিক এই নজর থেকে নজদি বের হয়েছে। আজকে নজদিরা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, আমাদের আকীদার বিপরীত কাজ করতেছে, ঠিক না বেঠি? এটা হলো ঈমানের বিপরীত। মানবতার বিপরীত কি? মানবতার বিপরীত হলো এই সূর্য যেমন সবার জন্য সমান, চন্দ্রের আলো যেমন সবার জন্য সমান, পানি যেমন সবার জন্য সমান, ঠিক এই সমাজ রাষ্ট্র বিশ্ব সবার জন্য সমান। এই সমাজ রাষ্ট্র বিশ্ব হবে সর্বজনীন। একক গোত্রের, একক ব্যক্তির, একক বংশের নামে সমাজ হতে পারে না। সমাজের মধ্যে সব বংশ থাকবে, অনেক বংশ, অনেক গোষ্ঠী থাকতে পারে, কিন্তু একক গোষ্ঠীর সমাজ হতে পারে না। সমাজের অধিকার, স্বাধীনতা, সমাজের সব কিছু সব মানুষের জন্য সমানভাবে বন্টন হতে হবে। এটাই হলো মানবতার দিক, এটাই হলো ইসলামের দেওয়া খেলাফতে ইনসানিয়তের দিক, ঠিক না ঠিক? এটা অস্বীকার করা হয় সৌদি আরব বললে। সৌদি আরব বললে বলা হয় আরবের মালিক শুধু সৌদিরা, আরবের টাকা পয়সার মালিক সৌদিরা, আরবের সবকিছুর মালিক সৌদিরা। বরঞ্চ আমি তাদেরকে মেনে নিলাম মানে আমি ইনসানিয়ত স্বীকার করলাম। ওয়াহাবিদের, ঠিক না? কেউ যদি বলে আবু জেহেল আরব, কেমন লাগবে? কেমন লাগবে? খারাপ লাগবে না? কেউ যদি বলে আবু লাহাব আরব, কেমন লাগবে? বলেন না, খারাপ লাগবে না? ফিরাউন আরব বললে, নমরুদ আরব বললে, এর চেয়ে মারাত্মক হলো সৌদি আরব বলা। এবার আপনি কিভাবে বলবেন? আপনার ইচ্ছা, আমি আর কিছু বলবো না। এই ঘৃণাটা যদি থাকে আর আপনার মুখ ফুসকিও বের হবে না যে আপনি আল আরব বলবেন, সৌদি আরব বলবেন না, ঠিক না ঠিক? এটার সাথে অনেক ইতিহাস জড়িত, আপনারা পড়বেন, স্টাডি করবেন, না হলে আমার থেকে নিয়ে যাবেন। তবে ঈমান ঈমান, সত্য সত্য আমাদেরকে বলতে হবে। আজকে সত্যটা না বলার কারণে মিথ্যাটা প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নি আন্দোলনে সত্যটা বলার কারণে আজকে বিশ্ব সুন্নি আন্দোলনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। নীতিগতভাবে, জ্ঞানগতভাবে, যুক্তিগতভাবে, তালিলিকভাবে আমাদের সাথে কেউ আসে না, শুধু দূর থেকে বলে বিশ্ব সুন্নি আন্দোলনের বিরুদ্ধে। আমি সবাইকে বলবো আপনারা আমাদের দুশমন নন, আমরা সবাই আপনারা আমাদের বন্ধু, আমরাও আপনাদের বন্ধু হতে চাই। আসুন আমরা সবাই মিলে সুন্নিয়তের প্রকৃত ধারা, কারবালার ধারা আমরা পৃথিবীতে কায়েম করি, ঠিক না ঠিক?